ফুরফুরা দরবার শরীফ বা সিলসিলা-ই ফুরফুরা দরবার শরীফ বা ফুরফুরা মাজার শরীফ ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি ইসলাম ধর্মীয় দরবার শরীফ ও আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণত শ্রুতি রয়েছে এটি রাজস্থানের আজমির শরীফের পরেই দেশের দ্বিতীয় সবচেয়ে সম্মানিত উল্লেখযোগ্য মাজার। এই মাজারটি হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার জাঙ্গিপাড়া সমষ্টি উন্নয়ন ব্লকের ফুরফুরা গ্রামে অবস্থিত। এই মাজার শরীফটি উপমহাদেশের মুসলিমদের নিকট পবিত্র ও সম্মানিত স্থান। ইসাদে সোয়াব মাহফিলের সময়ে এটি প্রচুর সংখ্যক ধার্মিক মানুষদের আকৃষ্ট করে। এখানে কোনো প্রকার শিরিক ও বেদাত কাজ হয় না। 1961 সালে হুগলি জেলার হাত বই ও 1972 সালে পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রকাশিত পশ্চিমবঙ্গ জেলা গেজেটে অমিয় কুমার বাগচি মুসলিমদের তীর্থস্থান নামে অভিহিত করেছে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব ফুরফুরা দরবার শরীফের ইতিহাস, অর্থাৎ ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে আজ অবধি কিছু অজানা ইতিহাসই এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। ফুরফুরা দরবার শরীফের ইতিহাস। 1375 সালে মুখলিস খানের নির্মিত মসজিদ কেন্দ্র করে এই দরবার শরীফের যাত্রা শুরু হয়। মৌখিক রীতি অনুসারে 1350 সালের দিকে বাগদি রাজা এখানে রাজত্ব করত। রাজত্বকালে শাহ কবির হালিবি ও করমুদ্দিন নামে দুই মুসলিম সৈন্য এই ক্ষত্রিয় রাজার বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত করে। উভয় দলনেতাই যুদ্ধে নিহত হয়েছিল। তাদের সমাধি হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের নিকট খুব পবিত্র হিসেবে বিবেচিত। মূল ব্যক্তিত্ব। ফুরফুরা গ্রামের অস্তিত্ব বহু পূর্ব থেকে থাকলেও এই দরবার প্রতিষ্ঠা করেন পীর আবু বকর সিদ্দিকী। তিনিই মূলত সিলসিলা-ই ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা। তাকে হিজরি 14 শতাব্দীর মুজাদ্দিদ বলা হয়। আনুমানিক 1900 সালের দিকে এই দরবার শরীফটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এই দরবার শরীফের মূল ব্যক্তিত্ব হচ্ছে পীর আবু বকর সিদ্দিক ও তার 5 ছেলে। তারা হলো পীর আবু বকর সিদ্দিক, আব্দুল হাই সিদ্দিক, আল্লামা আবু জাফর সিদ্দিক, আব্দুল কাদের সিদ্দিক, নাজমুস সাদাত সিদ্দিক ও জুলফিকার আলী সিদ্দিক। পিতা ব্যতীত 5 ছেলের 5 হুজুর কেবলা নামে পরিচিত। ইনারা সবাই তার পিতার খেলাফত পেয়েছিল এবং পীর ছিলেন। ইনারা দুই বাংলার বিভিন্ন স্থানে গমন করে ইসলাম প্রচার করেছেন এবং সাধারণ জনতাকে মুরিদ বানিয়েছেন ও দীক্ষা দিয়েছেন। খলিফা। মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিক ওনার 5 আওলাদ ব্যতীত উল্লেখযোগ্য অন্যান্য খলিফা হোসেন রুহুল আমিন বসিরহাটি, পীর আলহাজ সালামত উল্লাহ বাগদাদি চাঁদপুর, নিসারউদ্দিন আহমেদ সারসিনা, সুফি সদর উদ্দিন, প্রফেসর আব্দুল খালেক, সুফি হাবিবুর রহমান ভোলা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মৌলভী আবু গফুর চাঁদপুর হাই মসর, সুফি আব্দুল মোমেন, আরও অনেকেই এই ফুরফুরা দরবার শরীফের আওলাদ অর্থাৎ খলিফা হিসেবে কাজ করেছেন। অন্তর্ভুক্ত দরবারসমূহ। ফুরফুরা শরীফের খলিফাদের মাধ্যমে অনেক দরবার শরীফ ও খানকা প্রতিষ্ঠিত হয়। ভারতের পশ্চিমবঙ্গের ও বাংলাদেশের উল্লেখযোগ্য অধিকাংশ দরবার শরীফই এই সিলসিলার অন্তর্ভুক্ত, যেমন পশ্চিম মেদিনীবাগ দরবার শরীফ, বাংলাদেশের বাগদাদি দরবার শরীফ চাঁদপুর, সারসিনা দরবার শরীফ, হক্কের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ, সতুরা শরীফ, ফরাইজি কান্দি দরবার শরীফ, সালাম আবাদ দরবার শরীফ, মাগুরা সিদ্দিকিয়া দরবার শরীফ, ভান্ডারিয়া দরবার শরীফ ইত্যাদি। অবদান। পীর আবু বকর সিদ্দিক ছিলেন একজন সামাজিক ও ধর্মীয় সংস্কারক। তাকে মুজাদ্দিদে জামান বা যুগের সমাজ সংস্কারক বলা হয়। তিনি দাতব্য প্রতিষ্ঠান, এতিমখানা, চিকিৎসা কেন্দ্র, মাদ্রাসা, বিদ্যালয় ও শিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি নারী শিক্ষায় অবদান রেখেছিলেন। তিনি সিদ্দিকিয়া উচ্চ বিদ্যালয় নামে ফুরফুরা শরীফের মেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন। সিদ্দিকিয়া সামাজিক অপরাধ দূর করার লক্ষ্যে বহু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি। এসব কাজের মধ্যেই সমস্ত জীবন ব্যয় করেছেন তিনি। আবু বকর সিদ্দিক একজন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। ফুরফুরা শরীফের মাদ্রাসা দরিদ্র ছাত্রদের তিনি বিনামূল্যে বা অতি সামান্য মূল্যে বোর্ডিং সুবিধা দিয়ে সাহায্য করেছিলেন। তিনি অনেক ইসলামী পত্রিকা এবং সংবাদপত্রের পৃষ্ঠপোষকতা করেছেন। পত্রিকাগুলোর মধ্যে সাপ্তাহিক বাংলা পত্রিকা মুসলিম হিতৈষী অন্যতম। তার পরবর্তী পীর সন্তানেরা এই সকল কর্মকাণ্ড অব্যাহত রেখেছিলেন। এছাড়াও আবু বকর একজন দেশপ্রেমিক ছিলেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনকে বেগবান করতে সক্রিয় ছিলেন। তার ভক্তের পরিধি পশ্চিমবঙ্গ, বিহার, আসাম ও বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান জুড়ে ছিল। এসব এলাকায় মুসলিমদের বাইরেও তার ভক্ত ছিল।
তার এবং তার পরবর্তী পীর সুমের কার্যক্রম বিভিন্ন বুদ্ধিজীবী আলেম কর্তৃক প্রশংসিত হয়ে থাকে। পীরের তৈরিকৃত মাদ্রাসা একসময় পশ্চিমবঙ্গের অন্যতম বিদ্যা কেন্দ্রে পরিণত হয়। পূর্ববঙ্গের প্রসিদ্ধ ফরাইজি আন্দোলনের প্রবর্তক হাজী শরীয়তুল্লাহ ফুরফুরাতে এসে আরবি ও ফার্সি ভাষা শিক্ষা গ্রহণ করেন। উরুসের মেলা। এই দরবারের সব কার্যক্রমের মধ্যে উরুসের মেলা সবচেয়ে দৃষ্টি আকর্ষণীয় বিষয়। এই মেলায় লক্ষাধিক লোকের সমাগম ঘটে থাকে। মেলাটি ফুরফুরা শরীফের মেলা বা দাদা পীরের উরুস উৎসবের মেলা নামে পরিচিত। তবে আবু বকর সিদ্দিক এই ধর্মীয় সমাগমের নাম দিয়েছিল ইসালে সোয়াব। প্রতি বছর বাংলা বর্ষপঞ্জির ফাল্গুন মাসের 21, 22 ও 23 তারিখে এই মেলা অনুষ্ঠিত হয়। বর্তমানে এই মেলা মূল পীরের নাতনিরা আয়োজন করে থাকে। এই সময় মেলায় মুরিদান গানের শিক্ষা চলে। মেলায় খেলাফত প্রাপ্ত আলেমগণ মুরিদাদের দাদা পীরের সিলসিলা মতে ইসলামিক জ্ঞানের দীক্ষা দান করেন। ফুরফুরা শরীফের মসজিদ প্রাঙ্গণে সন্ধ্যায় একসাথে কয়েক লক্ষ মানুষের উপস্থিতি হয়। উৎসবের দিনে পীরের মূল মাজার ও মেলার 1.5 মাইল দূর থেকে মানুষজনের ভিড় শুরু হয়। বিভিন্ন ধরনের দোকান, খাদ্য সামগ্রী, মাথার নকশাদার টুপি, তসবি, চা পান, মিষ্টির বাজার বসে। এই মেলা গ্রামের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখেছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে ফুরফুরা দরবার শরীফ, এই ফুরফুরা দরবার শরীফটি ভারতের ফুরফুরা গ্রামে অবস্থিত। এই দরবার শরীফটি প্রতিষ্ঠা করেন আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। তিনি মূলত সিলসিলা ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা। তাকে হিজরি 4th শতাব্দীর মুজাদ্দিদ বলা হয়। আনুমানিক 1900 সালের দিকে এই দরবার শরীফটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই দরবার শরীফের মূল ব্যক্তিত্ব হোসেন পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ ও তার 5 ছেলে, এবং সেই 5 ছেলের নাতনিরা বর্তমান এই দরবার শরীফটি পরিচালনা করছেন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।